লেখাপড়াহীন রাজনীতিবিদ হলে কি হতে পারে তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। লেখাপড়াহীন রাজনীতিবিদ দেশের জন্য কতটা মারাত্মক হতে পারে তার একটা উদাহরণ হলো ভারতীয় নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভারতের জন্য আরেকটি দুঃসংবাদ। কি সেই দুঃসংবাদ? এই বিষয়ে নিয়ে বিস্তারিত কথা বলেছেন আমেরিকান প্রবাসী মাসুম রহমান। আমরা বিস্তারিত তার মুখ থেকে জেনে আসবো। তো আপনাদের বলি যে লেখাপড়াহীন রাজনীতিবিদ হলে কি হতে পারে তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং একটা ইংরেজিতে একটা প্রভার্ব আছে যে এভরি প্রবলেম ব্রিং সাম সলিউশনস। এন্ড হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড ইন বাংলাদেশ টুডে। আপনারা জানেন যে আজকে সিলেট থেকে বাংলাদেশের কার্গো ফ্লাইট অর্থাৎ গার্মেন্টস পণ্য বা আরএমজি পণ্য স্পেনে গেছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াই? বিকজ ভারত বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে। তখন এটা কি হচ্ছে, ভারতের মানে বন্দর এবং তাদের ল্যান্ড ব্যবহার করে বাংলাদেশের গার্মেন্টস পণ্য ইউরোপের বা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হতো। তারা খুব মানে ভারত খুব ক্ষুব্ধ হয়ে এটা বন্ধ করেছে বাংলাদেশের সাথে, যেভাবে ভিসা বন্ধ করেছে তারা। বাট এটা সাপে বড় হয়েছে বাংলাদেশের জন্য এবং বিপদে পড়েছে ভারত। কিভাবে আমি আপনাদেরকে তুলে ধরি। এটা কারণটা গেলে কারণ লেখাপড়াহীন রাজনীতিবিদ দেশের জন্য কতটা মারাত্মক হতে পারে তার একটা উদাহরণ হলো ভারতীয় নরেন্দ্র মোদী। লোকটা তো আপনি জানেন যে লেখাপড়াহীন, আনএডুকেটেড, রাইট? রাজনীতি করতে গেলে you need education. It's very important because you have to have some knowledge about politics. It's a very, serious job. Let me tell you what happened. বাংলাদেশের যখন বন্ধ করলো তারা, তখন পণ্য তো যেতে হবে, ব্যবসা তো বন্ধ হতে পারবে না। তারা সিলেট এবং চট্টগ্রামের সরকার সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নিয়ে তারা কার্গো ফ্লাইটে এখন সিলেট থেকে সরাসরি, এবং ব্যবসায়ীরা বলছেন ইট ইজ এ রিমার্কেবল ইনিশিয়েটিভ। ওয়াই? বিকজ এটা বরং ভারতের চেয়ে কম খরচে, কম সময়ে বাংলাদেশের পণ্য যাচ্ছে দেশের বিশ্বের বিভিন্ন দেশে। আমি এটা আপনাদেরকে শোনাতে চাই, একটু আবার আমাকে সময় দিবেন, আমি আপনাদেরকে কি বলছেন ব্যবসায়ীরা একটু শুনুন মনোযোগ দিয়ে। ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের পর এবার সিলেট থেকে প্রথমবারের মতো শুরু হলো কার্গো ফ্লাইট। ভারতের চেয়ে কম খরচ আর ঝুঁকি ঝামেলা ছাড়াই পণ্য পাঠানো যাবে বিভিন্ন গন্তব্যে, তাই উচ্ছ্বাস ছিল ব্যবসায়ীদের। কারণ মুখাপেক্ষী নয়, এবার নিজেদের স্বাবলম্বী হওয়ার সময় এসেছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা। শ্রীলঙ্কা আবারও রাজনীতির শীর্ষে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কোনো কার্গো ফ্লাইট যাত্রা করবে। তাই সন্ধ্যা 7:30টার দিকে ওয়াটার গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয় গ্যালেস্টার এভিয়েশনের এই চার্টার ফ্লাইটকে। স্পেনের উদ্দেশ্যে 66 টন তৈরি পোশাক নিয়ে যাত্রা শুরু হলো কার্গো ফ্লাইটটি। ব্যবসায়ীরা বলছেন ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলে অনেকটা সাপে বর হয়েছে। আপনার দিল্লি বেঙ্গালুরু দিয়ে খরচের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, অনেক ধরনের রেগুলেটরি ইস্যু আছে, কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা একটা বিরাট কার্গো শিপমেন্টে সুযোগ নিয়ে আসবে ইনশাআল্লাহ। ঢাকা থেকেও আমরা গার্মেন্টস এনে আমরা সিলেট থেকে দুবাই, জেদ্দা, লন্ডন, ম্যানচেস্টার ফ্লাইটে আমরা সিলেট থেকে দিতে পারবো যদি স্ক্যানিং চার্জ, হ্যান্ডলিং চার্জ এগুলো কমায়। ঢাকা থেকে চাপ কমানোর জন্য বেশি বেশি ফ্রেটার ডাইভার্ট করা উচিত, চিটাগং, দেন সিলেট, এই সমস্ত মানে এয়ারপোর্টগুলোতে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্য ও বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান শুধু সিলেট নয়, খুব শীঘ্রই চট্টগ্রাম বিমানবন্দরকে রপ্তানিমুখী করা হবে। খরচ কমাতে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে সমস্যা, এটা কোনোটাই হয়নি। আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব আমরা। আর শোনার দরকার নাই, পূর্বের মূল্যের চেয়েও কম। দেখেন কি ধরনের ভুলটা করেছে ভারত, কতটা পয়সা গেল, প্লাস একটা লেভারেজ আছে আমরা যে ইউজ করতাম, তারা সবসময় একটা লেভারেজ পায়, এই ধরনের সুযোগ সুবিধাকারী দেশগুলো, তারা ওই দেশে একটা প্রভাব থাকে, সেটা লস্ট করলো। এবং সেকেন্ড কাজ করেছে যারা, আপনার যে আমি আমার চ্যানেল ইউজ বাংলা, আমি নিয়মিত এটা কিন্তু বলি আপনাদেরকে, মানে বলেছি এর আগে যে পাকিস্তানের সাথে কি করেছে তারা এই সন্ত্রাসী হামলার ঘটনার পরে চুক্তি বাতিল, সব ধরনের চুক্তি বাতিল করেছে, ভিসা বন্ধ করেছে পাকিস্তানিদের জন্য, এবং ট্রেড মানে কি করেছে, সাসপেন্ডেড। In a retaliatory action, Pakistan banned their airspace for Indian Airlines. Consequently, $500 million a month, annually, more than $6 billion, 4 hours flight extra time to the North America or US bound. Think about that. মানে কনসিকুয়েন্স না বুঝে কাজ করলে কি হতে পারে তার একটা উদাহরণ হলো ভারতীয় এটা লেখা। এবং আপনি জানেন ভারতীয় গভর্নমেন্টে বর্তমানে যারা আছে এরা খুব কম জ্ঞানী মানুষ করতে বেশিরভাগই। ওয়াই? বিকজ ওই জন্য হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাসকারী, এই জন্য যারা একে সাপোর্ট করবে নরেন্দ্র মোদীর ওই এজেন্ডাকে, তারাই শুধুমাত্র এখানে পান। এবং ইনফ্যাক্ট ইয়ার ইট ইজ তার ফলটা পেল, এবং প্রত্যেকটা প্রবলেম একটা সমস্যার সমাধান নিয়ে আসে, তার উদাহরণ বাংলাদেশ দেখিয়ে দিল। কিছুদিন আগে কাতার দেখিয়েছিল, যখন কাতারকে আপনার কাতারের জন্য মানে আরব আমিরাত এবং কুয়েত এবং সৌদি তাদের এয়ারস্পেস বন্ধ করেছিল, মনে আছে? কাতারকে শিক্ষা দেওয়ার জন্য। বিনিময়ে কাতার যা করেছে ইতিহাস,
যে পণ্যগুলো বরং তারা ওই দেশগুলো থেকে আনতো, এখন তারা সেখানে স্বাবলম্বী হয়ে বিক্রি করে সারা পৃথিবীর কাছে, জাস্ট বিকজ ইট ইজ প্রবলেম ব্রিংস সলিউশন, দ্যাট হোয়াট ইট ইজ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কাতার থেকে। সো বাংলাদেশের জন্য এবং ইন্টালেকচুয়াল পলিটিশিয়ানস এবং অফিসিয়ালস বা নীতি নির্ধারক বা ডিসিশন মেকার যদি তাকে মানে রাষ্ট্র ব্যবস্থায় কি হতে পারে তার একটা উদাহরণ। বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা ছিল না, পারতো না তারা এগুলা করতে, কেন করতে পারলো না? এটা আমি মাথায় রাখবেন। এগুলা দুর্বৃত্তায়িত আর অদক্ষ, অপরিপক্ষ, অপদার্থ, ইনকম্পিটেন্ট পলিটিশিয়ানরা জাতির জন্য কতটা বোঝা এবং মানে পয়জনাস ছিল তার একটা উদাহরণ হলো মানে এই ব্যবস্থাগুলো এরা যে তারা করে দেখিয়েছে। তারা পারতো না এটা করতে, কেন আমাদেরকে ভারতের 5 সালাম করতে হবে প্রতিদিন? আমরা তো নিজেরা স্বাবলম্বী হতে পারি। এখন এমন হবে আগামীতে যে ভারত ছাড়াই আমরা সবকিছু কাজ করে যাচ্ছি, আমরা করতে পারবো, ইচ্ছা থাকলে হয়। এটা হলো বাস্তবতা। এটার জন্য বললাম আমি যে মানুষ যদি ইচ্ছা থাকলে, এবং এই জন্যই ভারতের গেসা এবং লেজুর বৃত্তি বন্ধ করে রাজনীতিবিদরা যখন বেরিয়ে আসবে, বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা। বললাম না, we have a fixed bank, solid bank, which is what is this? Is this our expatriates? একটা সলিড রেমিটেন্স, প্রবাসী মানে অর্থাৎ পয়সা পাঠানো মানুষ হচ্ছে আমাদের প্রবাসীরা। এরা যতক্ষণ আছে এদেশের সম্ভাবনা কেউ ঠিক আপনার বন্ধ করতে পারবে না, তার প্রমাণ তারা করে দেখিয়েছেন। এই জন্য বলছি, গুড পিপল, অনেস্ট পিপল, এডুকেটেড পিপল in politics much needed. That's the bottom line. See you next time. Assalamu alaikum. আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, জানিয়ে দেবেন সবাইকে যে আপনাদের রাজনীতিবিদরা 17টা বছর ক্ষমতায় ছিল, কি করেছে দেশের জন্য। গুণগত একটা পরিবর্তন তারা আনতে পারে না। Yes, they took some high luxurious projects, এগুলো বেনিফিট পাচ্ছে বাংলাদেশ, বাট 10 গুণ, কোন ক্ষেত্রে 15 গুণ বেশি দিয়ে প্রজেক্টগুলো করা হয়েছে। যদি এরা এই প্রজেক্টগুলো নিত, এই টাকাগুলো থাকতো, তাহলে তার অর্থাৎ 75% লেস দিয়ে প্রজেক্টগুলো তারা করতে পারতো। মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, হয়েছে, দ্যাটস ফাইন। That's the bottom line. সুপ্রদর্শক, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।